ইসরো। হ্যাঁ, এই নামটির সঙ্গে আমরা সবাই খুবই পরিচিত এবং চন্দ্রযান-2-এর সাফল্যের পর ইসরো এখন দেশের বাইরেও খুবই বিখ্যাত। সত্যি, কেনই বা হবে না বলতে পারেন? এতদিন তো নাসাই সারা বিশ্বে রাজত্ব করে গেছে, আর আমাদের দেশের বিজ্ঞানীরা এর কিছুই এতদিন পায়নি। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটল ইসরোর চন্দ্র নিয়ে গবেষণায়। প্রথমে চন্দ্রযান-1 ও তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ চন্দ্রযান-2। এই চন্দ্রযান-2 সারা ভারতবাসীকে গর্বিত করল, আর তার সাথে ইসরোর বিজ্ঞানীরাও পেলেন এক আলাদা সম্মান। কিন্তু মাত্র 2.1 কিলোমিটারের দূরত্বে এই মিশনটি থমকে যায়। ঠিক এই 2.1 কিলোমিটার আগে থেমে গিয়েছিল বিক্রম ল্যান্ডারের সাথে ইসরোর যোগাযোগ। কি হয়েছিল সেই সময় বিক্রমের সাথে? মায়াবী শোয়ের আরও একটি স্পেশাল এপিসোডে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিও। আজ আমি চন্দ্রযান-2 সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব, যেগুলোর প্রতিটি মুহূর্ত আপনাদের একজন ভারতীয় হিসেবে গর্বিত করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। চন্দ্রযান-2, যাকে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চন্দ্র গবেষণার দ্বিতীয় ধাপ বলা যেতে পারে, 22শে জুলাই 2019 দুপুর 2:42 নাগাদ GSLV Mk-3 রকেটে চেপে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে চন্দ্রমার উদ্দেশ্যে পাড়ি দেয় ইসরো তথা ভারতের গর্ব চন্দ্রযান-2। একটি লুনার অরবিটার, তার সাথে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান লুনার রোভার নিয়ে গঠিত হয় এই চন্দ্রযান-2। এর মিশন ছিল চাঁদের সবচেয়ে বিপজ্জনক দক্ষিণ মেরুতে পদার্পণ করে চন্দ্রপৃষ্ঠের মানচিত্রে অধ্যয়ন এবং তার সাথে দক্ষিণ মেরুতে জলের খোঁজ করা। পরিকল্পনা মাফিক ঠিক 29 দিন পর, অর্থাৎ 20শে অগাস্ট 2019 এই চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে পৌঁছে যায় এবং তার সাথে বিক্রম ল্যান্ডারকে চাঁদে নামাবার প্রক্রিয়া শুরু করে দেয়। শুধু ল্যান্ডার আর রোভারের চাঁদের 70 ডিগ্রি দক্ষিণে নামার কথা ছিল, আর অরবিটারগুলি চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবে। চাঁদে নেমে এক্সপেরিমেন্ট করার জন্য এই ল্যান্ডার আর রোভারের সময়সীমা ছিল 14 দিন, আর অরবিটারগুলির সময়সীমা প্রায় 7 বছর। পরিকল্পনা মাফিক সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 2রা সেপ্টেম্বর 2019 বিক্রম ল্যান্ডার প্রজ্ঞান রোভারকে নিয়ে অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের দক্ষিণ মেরুর দিকে যাত্রা করে। তখনও সবই পরিকল্পনা মাফিক ও ঠিকঠাকই চলছিল। এরপর এলো সেই দিন। সারা ভারতবাসী যখন গভীর রাতে টিভির সামনে ছিল অধীর অপেক্ষায়। 7ই সেপ্টেম্বর রাত 1:55। তখনও বেশ কিছুক্ষণ বাকি বিক্রম ল্যান্ডারের চাঁদে পদার্পণ করতে, মাত্র 2.1 কিলোমিটার। আর ঠিক তখনই ঘটে গেল অঘটন। চাঁদে নামার ওই 2.1 কিলোমিটার আগেই বিক্রম ল্যান্ডারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর। বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেলেন এবং তার সাথে সারা ভারতবাসীর স্বপ্ন ভঙ্গ হলো। বিজ্ঞানীরা এর কারণ জানার জন্য সমস্ত রকম চেষ্টা করতে লাগলেন। চন্দ্রযান-2-এর কাজে নিযুক্ত সকল বিজ্ঞানী ও ইসরোর চেয়ারম্যান ডক্টর কে শিবনের চোখে জল দেখা গেল এবং মুখে হতাশার ছাপ স্পষ্ট বোঝা গেল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ওই দিন ইসরোর গবেষণা কেন্দ্রে উপস্থিত থেকে বিজ্ঞানীদের উৎসাহ দিতে দেখা গেল। ঠিক পরদিনই বিজ্ঞানীদের হাতে এলো এক নতুন তথ্য। চন্দ্রযান-2-এর
অরবিটারগুলি খুঁজে পেয়েছে বিক্রমকে। তার চাঁদের মাটিতে পড়ে থাকার ছবি অরবিটারের মাধ্যমে ইসরো দেখতে পায়। শুরু হয় বিক্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা, যা এখনও ইসরো চালিয়ে যাচ্ছে যথাসম্ভব। তবে হাতে মাত্র আর কয়েকটা দিন, কারণ বিক্রম ও রোভারের সময়সীমা মাত্র 14 দিন। এর মধ্যে যদি ইসরো যোগাযোগ করতে পারে, তাহলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম চন্দ্রযানে সফল সফট ল্যান্ড করতে পারবে, যা এখনও কোনো দেশ করে দেখাতে ব্যর্থ হয়েছে। আর ইসরোর তরফে জানানো হয়েছে তাদের এই মিশন 95% সফল। তাই কেউ অযথা দুঃখ করবেন না। ভবিষ্যতে হয়তো আবার কোনো চন্দ্রযানের মাধ্যমে আমরাই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করতে পারব, যা শুধু সময়ের অপেক্ষা। এই তো গেল চন্দ্রযান 2-এর এখনও অবধি পাওয়া সব খবরাখবর। ভবিষ্যতে যদি আরও কোনো খবরাখবর পাওয়া যায়, তাহলে আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানান কেমন লাগলো, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ অবধি চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ভারত, জয় হিন্দ।